অনেকদিন ধরে বাপিকে বলছিলাম স্কিন কেয়ার করার জন্য, কথাই শুনছিল না, তাই ফাইনালি আমি করে দেবো আজকে বাপির স্কিন কেয়ার। আমি যেদিন বাপিকে স্কিন কেয়ার করে দিয়েছিলাম তার ঠিক দুদিন পরেই ছিল জামাই ষষ্ঠী, তাই একদিক থেকে বলতে গেলে এটা ছিল জামাই ষষ্ঠী স্পেশাল। তো চলো কিভাবে বাপির স্কিনটা প্রিপারেশন করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করি। আমি আমার ডেলি ইউজের জন্য যে ক্লিনজারটা ইউজ করে থাকি বাপির ক্ষেত্রেও কিন্তু সেটাই ইউজ করছি, আর এটা কিন্তু আমি বাপি বোথ দুজনেই ইউজ করে থাকি। এই ফেস ওয়াশটা ভীষণ ভালো, এই ফেস ওয়াশটা দেন একটা ডিটেন স্ক্রাব নিয়ে ভালো করে বাপির মুখটাকে স্ক্রাব করে দিচ্ছিলাম। স্ক্রাবারটা ইউজ করার সময় না তোমরাই জাস্ট দেখো আমার বাপির মুখটা, মানে আমাকে করতেই দিচ্ছিল না, নানা রকম ভাবে মুখের অঙ্গ ভঙ্গি করছিল, কিন্তু এতটাও বাজে স্মেল ছিল না আমার এই স্ক্রাবারটার। আমি বাপিকে কিন্তু বলেই দিয়েছিলাম আজকে তুমি যত যাই করে নাও না কেন আমি পুরোটা কমপ্লিট করেই ছাড়বো। তো এরপরেই দেখতে পাচ্ছ আমি একটা এখানে ফেস প্যাক লাগিয়ে দিচ্ছি, আর এটা নিয়ে বাপি তো বসতে চাইছিলই, বারবার আমাকে তাড়া দিচ্ছিল, যেই কারণে 15 মিনিটের জায়গায় আমি 7 মিনিট রেখে এটাকে তুলে দিয়েছিলাম। এরপরে একটা ফেসিয়াল মাস্ক যেটা ডিটেন মাস্ক ছিল আর স্কিনটাকে হাইড্রেটও করতো, তো একটা ফেসিয়াল মাস্ক নিয়ে আমি সুন্দর করে দেখো বাপির মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা আমি ডার্ক সার্কেল দেখতে পাচ্ছিলাম চোখের নিচে, তাই জন্য দুটো কিউকাম্বারকে আমি স্লাইড করে এনে চোখের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম, যদিও বা এটা পরে বাপি তুলে দিয়েছিল। ফেসিয়াল মাস্কটা তুলে নেওয়ার পর তোমরাই দেখো স্কিনটা কতটা গ্লো করছে। এখানেই কিন্তু শেষ নয়, আরো 2-3টে স্টেপ ছিল যেটা বাপি একেবারেই আমাকে করতে দেয়নি। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।